বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। দেখো বন্ধুরা, তোমাদেরকে আমি আজকে কীভাবে হুক বসাতে হয় জামায় বা ব্লাউজে, সেটাই আমি শেয়ার করব। শিবরাজ ফ্যামিলি ব্লগে সকলকে স্বাগত জানাই। দেখো বন্ধুরা, আমি কীভাবে হুক বসাচ্ছি। এই যে হুক নিয়ে নিয়েছি বাটিতে, আর এই যে প্রথমে সুতোটা আমি দুভাঁজ করে ছুঁচের মধ্যে গলিয়ে নিয়েছি। এই যে দুভাঁজ করে নিয়ে শেষ প্রান্তে এসে একটা গিট দিয়ে দিয়েছি এখানটা। তাহলে মোট 4 হয়ে গেল, একটু মোটা হলো সুতোটা। এবারে আমি হুকটা বসাচ্ছি। দেখো, এটা একটা ব্লাউজ, আর ব্লাউজের হুকটা এইভাবে নিলাম। এই যে হুকটা কি দেখাতে পাচ্ছি, এই যে নিলাম। এবার এই ছুঁচ এইভাবে ঢোকালাম, হ্যাঁ, হুকের তলা দিয়ে নিয়ে এলাম। নিয়ে এসে আবার একটা প্যাঁচ খাইয়ে দিলাম। এই যে টান হয়ে গেল। আরও একবার আমি এইভাবে পেঁচিয়ে এই যে হুকের এইভাবে হুকের ভিতরটা দিয়ে নিয়ে এলাম। এবারে আর একটা আমি এইভাবে সেলাই করে দিচ্ছি। দিয়ে ছুঁচের এই যে ছুঁচের এই দিক দিয়ে এইভাবে প্যাঁচ খাইয়ে দিলাম দুটো। তাহলে গিট পড়ে গেল, আটকে গেল। এই যে হুক আটকে গেছে। এবার এই যে দুটো ফুটো আছে, এই দুটো আমি এখানে আটকে নেব। তাই এইভাবে ঘুরিয়ে নিয়ে এলাম। নিয়ে এসে এবার এইভাবে ফুটোটা দিয়ে ঢোকালাম। এইভাবে ঢুকিয়ে নিলাম, নিয়ে টেনে দিলাম। আবারও এইভাবে নিলাম, ছিটের সঙ্গে কিছুটা অংশ নিলাম, নিয়ে হুকের ফুটোটার ভিতর দিয়ে এইভাবে ছুঁচটা গেঁটে তুলে নিলাম। এই যে গেঁটে তুলে নিলাম, আর সুতোটা এইভাবে দুটো প্যাঁচ খাইয়ে দিলাম। আটকে গেল। আবার এই দিকটাও সেমভাবে করব। এই ছিটের সঙ্গে ছুঁচটা গেঁথে নিলাম, নিয়ে হুকের পিছনের ফুটোটা দিয়ে তুলে দিলাম। দিয়ে আবারও সুতোটা নিয়ে সামনের দিক থেকে প্যাঁচ খাইয়ে দিলাম। এইভাবে আমি দুবার করে নেব, তাহলেই টান থাকবে। হ্যাঁ, দেখো কত সুন্দর হয়ে গেল। এইটায় আর একটা দিয়ে দিচ্ছি, আরও টান থাকবে। হয়ে গেল। এবার আমি কাঁচি করে সুতোটা কেটে দিলাম। আবারও সুতোটা একটা গিট দিয়ে নিচ্ছি। এই যে গিট দিয়ে নিলাম। আর একটা হুক নিচ্ছি। এই যে হুক নিলাম। আবারও একটা বসিয়ে দিচ্ছি। এই যে প্রথমে ওপর অংশটা করে নেব। সেমভাবে হুকের এই যে মুখটা আছে, মুখের তলা দিয়ে সুতোটা ঘুরিয়ে নিলাম। হ্যাঁ, আবারও এইভাবে দুটো প্যাঁচ খাইয়ে দেব। একদম এই মুখের তলা দিয়ে সুতোটা নিয়ে এসে আবারও দুটো প্যাঁচ খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে বসে গেছে। এই যে দেখো, এই যে হুক বসে গেছে। এবারে আমি প্যাঁচ খাইয়ে আবার নিয়ে এলাম। নিয়ে এসে তলার অংশটা এইভাবে প্রথম ছিটটায় ঢুকে নিলাম। নিয়ে তলা দিয়ে হুকের ফুটোটার ভিতর দিয়ে এরকম করে প্যাঁচ ঢুকিয়ে আর ছুঁচের মুখে দুটো সুতোটা প্যাঁচ খাইয়ে নিলাম। এইভাবে প্যাঁচ খাইয়ে নিলাম।
আবার এদিকটাতেও তাই করছি, ছিটের সঙ্গে ছুটে কিছুটা অংশ কেটে নিয়ে আর হুকের ফুটো দিয়ে গলিয়ে দিলাম, দিয়ে আবারও দুটো প্যাঁচ খাইয়ে দিলাম। এই যে কত সুন্দর বসে গেছে, টান হয়ে বসে গেছে। এবার কাঁচি করে কেটে দিচ্ছি। ব্যাস, এই যে ছুঁটো কেটে নিলাম, দুটো বসানো হয়ে গেল, একটা দুটো। এইভাবে আমি পরপর ফুলগুলো সব বসিয়ে নিচ্ছি। আবারও নিয়ে নিচ্ছি। এইভাবে আমি পরপর সবগুলো বসিয়ে নেব। খুব ইজি প্রসেস, কোনো অসুবিধা নাই, কোনো শক্ত নয়, যে কেউ এই জিনিসটা সুন্দর করে এইভাবে বসিয়ে নিতে পারে। অনেকেই বসায় কিন্তু কি হয়, পরে লুজ হয়ে যায়, কিন্তু এইভাবে যদি বসানো হয় যতদিন জিনিসটা থাকবে ততদিন একটা হুকও খুঁজবে না। ঠিক এইভাবেই সুন্দর একবারে টান হয়ে থেকে যাবে। আমার ব্লগে আজকে আমি এটাই শেয়ার করছি। আমার মনে হয় আমি যেটা জানি সেটা আমি সবাইয়ের মধ্যে ছড়িয়ে দিই, যাতে আমার ব্লগটা যে দেখবে সে যেন একটু উপকৃত হয়। এইভাবেই পরপর এগুলো বসিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে আমি এক এক করে সমস্ত হুক বসিয়ে নিয়েছি। 1 2 3 4 5 6 সমস্ত হুকগুলো বসিয়ে নিয়েছি, এবং কতটা শক্তপোক্ত হয়েছে তোমরা দেখো। এই দেখো, একদম শক্ত, একদম খুলবেই না। যতদিন ব্লাউজ থাকবে ততদিন হুক থাকবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে হুক বসানোটা তোমরা দেখে নিলে। আর তোমরা হয়তো অনেকেই জানো, তাও আমি দেখিয়ে দিলাম আমি যেভাবে বসাই সেইভাবে। বন্ধুরা, তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর আমার সকল বন্ধুদিকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আমি এবার বিদায় নেব। আবার আগামী দিনে নতুন কোনো ব্লগ নিয়ে আমি হাজির হব। ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ তাহলে আসি, টাটা।